সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো সুন্দর গাব বানানোর রেসিপি। কি সুন্দর করে সুস্বাদু গাব বানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন চামড়া ছাড়াচ্ছি, অর্থাৎ চামড়া পরিষ্কার করতেছি। চামড়া ছাড়ানো শেষ হলে আমরা এটিকে কুচি কুচি করে কাটবো। চামড়া ছাড়ানো প্রায় শেষ পর্যায়ে, 3টি অলরেডি শেষ করে ফেলেছি, আর একটি আছে, এটিও খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি। চামড়া ছাড়ানো শেষ, এখন আমরা এটাকে কুচি কুচি করে কুটতেছি এবং পানিতে ভিজিয়ে রাখতেছি যেন এটার কষটা ছেড়ে দেয় এবং পরিষ্কার হয়ে যায়, খেতেও ভালো লাগে। আমাদের কুটাও প্রায় শেষ। কুচি কুচি করে আমরা যত কুচি করা যায় ততই খেতে সুস্বাদু লাগবে, ততই ভালো লাগবে। এখন আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার শেষ হলে আমরা পানিটি ফেলে দেব। আমরা পানিটি ফেলে দিচ্ছি। এখন দেখাবো এটার সাথে কি কি দিতে হয়। আমরা আমের আচার নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, রসুন বাটা নিয়েছি, লবণ নিয়েছি, খাওয়ার লবণ নিয়েছি এবং একটি খালি পাত্র নিয়েছি। এখানে লবণ, মরিচ, রসুন বাটা মিক্স করব। আমরা অলরেডি পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ নিচ্ছি। এখন প্রয়োজন মতো সামান্য, যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু রসুন বাটা নিব। রসুন বাটা নেওয়া শেষ, মরিচের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি। এখন পানি দিয়ে মিশ্রণ করব। পানি দিয়ে আমরা কি করব, ভালো করে মিশ্রণ করব। চামচ দিয়ে ভালো করে মিশ্রণ করতেছি। হ্যাঁ, মিশ্রণ শেষ। আমরা ইতিমধ্যে গাবের সাথে আমের আচার দিয়ে রেখেছি। এখন মিশ্রণ, লবণ, মরিচ, রসুন বাটা পানি দিয়ে মিশ্রণ করে এখন এটার সাথে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশ্রণ করব, ভালো করে চিবিয়ে চিবিয়ে নাড়বো, হাত দিয়ে নাড়বো যেন খেতে খুব সুস্বাদু হয়। গাবের আচার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কাঁচা গাব দিয়ে আমরা গাব বানানি খাচ্ছি। এটা হলো গাবের রেসিপি, কাঁচা গাব দিয়ে। আমরা তাহলে কি দিয়েছি, আমের আচার আপনাদের ইচ্ছা দিলেও দিতে পারেন, অথবা যে কোনো আচার দিতে পারেন, অথবা তেঁতুলের টকও দিতে পারেন। যার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিতে পারেন। আমরা মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আমের আচার দিয়েছি, গাব কুচি কুচি করেছি, তারপর পানি দিয়ে ভালো করে মিশ্রণ করে খাচ্ছি। খুব টেস্ট হয়েছে, সেই স্বাদ।